This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর 10টার শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, ব্রেকিং নিউজ একটা। এই মুহূর্তে আমরা জানতে পারছি শিশু পাচারের অভিযোগে বিরাটি স্টেশনে তুলকালাম। কি হয়েছে আপনাকে জানিয়ে রাখি, চলন্ত ট্রেনে মহিলার হাতে ব্যাগবন্দি শিশু, আর এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, বিরাটিতে ধুমধুমার টিভিএন বাংলা এক্সক্লুসিভ কিছু ফুটেজ। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, শিশু পাচারের অভিযোগ, কি পরিস্থিতি ছিল? দেখো, শিশু পাচারের অভিযোগ তো রয়েছেই, তার পরবর্তীতে যখন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যে মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ, তাকে পুলিশ যখন আটক করে নিয়ে যাচ্ছে, তখন স্থানীয়রা যখন বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই সময় পুলিশ লাঠি চালায় এবং পুলিশের লাঠির আঘাতে এক মহিলা এবং দুই যুবক আহত হয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরেই এই বিরাটির যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা রেলের যারা যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে 1 নম্বর লাইনের উপরে, অর্থাৎ বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার যে লাইন, শিয়ালদাগামী যে লাইন, সেই লাইনের ওপরে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে। ইতিমধ্যেই জিআরপি এবং আরপিএফের যারা আধিকারিকরা তারাও এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিক থেকেই কিন্তু ট্রেন আসছে, বনগাঁ থেকে যে ট্রেন শিয়ালদার দিকে যাওয়ার, সেই ট্রেন আসছে। অন্যদিকে লাইনের ওপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। আর এই বিক্ষোভের পেছনে যেটা মূল কারণ, যে আজ সকালে দত্তপুকুর থেকে শিয়ালদা যাওয়ার একটি ট্রেনের ভেতরে, কম্পার্টমেন্টের ভেতরেই কিন্তু ব্যাগের মধ্যে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান অন্যান্য যাত্রীরা, এবং তারপরেই সেই ব্যাগটিকে বের করা হয়। ব্যাগের মধ্যে একটি সদ্যজাত শিশুকে পাওয়া যায় এবং যে মহিলা নিয়ে যাচ্ছিলেন বলে সন্দেহ করেন যাত্রীরা, তাকেও কিন্তু টেনে নামানো হয় এবং তারপরেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবং এই মুহূর্তে যেটা পুলিশের কাছে, আরপিএফ এর কাছে খবর যায়, আর দেখো ওই মহিলা এবং যে শিশু উদ্ধার হয়েছে তাদেরকে কিন্তু আরপিএফ এবং জিআরপির যারা আধিকারিকরা তারা কিন্তু নিয়ে ইতিমধ্যেই সেফ কাস্টাডিতে নিয়ে গেছে। তাদেরকে কোথা থেকে এলো সেই সমস্ত যেমন একদিকে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, এই শিশুকেও কিন্তু তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, যে শিশু উদ্ধার হয়েছে সেটাও কিন্তু দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে বনগাঁ থেকে শিয়ালদাগামী একটি ট্রেন বিরাটি স্টেশনের 1 নম্বর লাইনে এসে বা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আর সেখানেই কিন্তু লাইনের সামনে, ট্রেনের সামনে লাইনের ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, জিআরপির বিরুদ্ধে। তার কারণ জিআরপি এবং আরপিএফ তারা যখন এই মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন যে এই শিশুর পরিবারের সদস্যরা যতক্ষণ না আসছে ততক্ষণ এই যে শিশুটি উদ্ধার হয়েছে তাকে তারা এলাকা থেকে নিয়ে যেতে দেবেন না। আর স্থানীয়দের সেই বিক্ষোভ হঠাতে গিয়ে কিন্তু পুলিশ লাঠি চালায়, এমনটাই অভিযোগ। বলছেন বিক্ষোভকারীরা কি বলছেন, কথা বলা যাবে কি তাদের সঙ্গে? একেবারে আমরা কথা বলবো। তাহলে লাইন অবরোধ কেন করছেন? পাবলিককে মারলো, হ্যাঁ এসব জবাব চাই। পুলিশ কেন লাঠিচার্জ করলো? জবাব চাই। এখানকার যারা রয়েছেন, যারা অবরোধ বা বিক্ষোভে সামিল হয়েছেন, তারা কিন্তু রীতিমতো যে ক্ষুব্ধ সেটা কিন্তু বুঝতেই পারছো। এই মুহূর্তে ট্রেন এসছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আরপিএফ এর একজন আধিকারিক, তিনি কিন্তু যারা বিক্ষোভরত এখানকার বাসিন্দারা রয়েছেন বা লাইনের উপরে যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তারা যাতে অবরোধ বা বিক্ষোভের পর থেকে বা লাইনের ওপর থেকে সরে যায়। কিন্তু এই মুহূর্তে যারা লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছেন, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাত্রীরা। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যে পরিস্থিতি, মানে যে ঘটনা থেকে পুরো ঘটনার জল এত দূর গড়ালো, সেই মহিলা কি বলেছেন তার বক্তব্য আমাদের কাছে এসেছে। এবং এর পাশাপাশি সেই পরিস্থিতিতে যারা স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন, ওই মুহূর্তে উপস্থিত যারা ছিলেন, তারাই বা কি বলেছেন শোনাবো আপনাদের এক্সক্লুসিভলি। আমাকে এভাবে করে ধরেছে, আমাদের ধরে মা মাথা মারছে। হ্যাঁ
একটা লেডিস ছিল আরো। রাস্তা দিয়ে যাচ্ছিলেন না ট্রেনে ছিলেন? আমি যাচ্ছিলাম, এখানে ছিলাম আমরা। পুলিশে মেরেছে, পুলিশে। ট্রেন থেকে বাচ্চা চোরটাকে আমি ধরে নামিয়েছি, আমরা ধরে নামিয়েছি। এখানে যতজন আছি আপনারা কি ট্রেনে ছিলেন? আমরা ট্রেনে ছিলাম, ওই ট্রেনে ছিলাম। আমরা নামিয়েছি, 20 মিনিট প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করে রেখেছি। তখন আরপিএফ, থানার পুলিশ, জিআরপিএফ কেউ আসেনি। যখন আমরা নামিয়েছি তখন 20 মিনিট পরে কোথার থেকে আরপিএফ আসলো। আপনাদের মারলো কেন পুলিশ? হ্যাঁ, আমরা প্রোটেক্ট করেছি যে আমরা নিয়ে যেতে দেবো না। পরিবার না পাবে ফিরে বাচ্চা, ততক্ষণ ওই মহিলা নিতে পারবে না। ওরা পিছন দিয়ে বার করে দিচ্ছিল। আপনি ছিলেন? আমি ছিলাম। সুপ্রিয়া, আমরা শুনলাম তারা কি বললেন। এই মুহূর্তে রেল অবরোধ চলছে, কি পরিস্থিতি? রেল অবরোধ কেন চলছে, কি বলছেন তারা, কি চাইছেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু 5 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। বনগাঁ থেকে শিয়ালদাগামী যে ট্রেনটি এই মুহূর্তে বিরাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, সেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। একেবারে দেখতে পাচ্ছ ট্রেনের যে বাফার, তার উপরে কিন্তু এখানকার যারা বাসিন্দারা যারা বিক্ষোভ করছিলেন তারা উঠে দাঁড়িয়ে রয়েছেন। লাইনের উপরে মহিলা থেকে শুরু করে বহু মানুষ তারা কিন্তু লাইনের উপরে নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দুটো বিষয় তাদের দাবি। এক হচ্ছে যে মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ, যাকে ইতিমধ্যেই আরপিএফ আটক করেছে, সেই মহিলাকে কেন তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হলো, তাদের এই যারা বিক্ষোভরত যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের হাতে তুলে দিতে হবে, এই একটা দাবি। অন্যদিকে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, স্থানীয় বাসিন্দারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ হঠাৎ গিয়ে কিন্তু আরপিএফ এর তরফ থেকে লাঠি চালানো হয়। কিন্তু সুপ্রিয়া, এভাবে রেল অবরোধ করে আদৌ কি কোনো সুরাহা হবে? রেল অবরোধ করে কি সুরাহা হবে? এতে তো সাধারণের ভোগান্তি, আরো বেশ কিছু মানুষজনের ভোগান্তি, যারা হয়তো অফিস যাচ্ছিলেন বা বাড়ি ফিরছিলেন, কোনো একটা কাজে যাচ্ছিলেন, তাদের ভোগান্তি। একেবারে দেখো, অফিসের তো ব্যস্ত সময়, ট্রেনের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে একেবারে ট্রেনে কিন্তু যাত্রীরা রয়েছেন, অফিস যাত্রীরা রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছে কতক্ষণে আচমকাই কেন ট্রেন দাঁড়িয়ে গেল বা কতক্ষণে এই ট্রেন ছাড়বে সেটাও তারা জানেন না। এবং স্বাভাবিকভাবেই যাত্রীদের তো ভোগান্তি আছেই, কিন্তু অন্যদিকে যে ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়েছে, একটি শিশুর চুরিকে কেন্দ্র করে যে মহিলার দিকে সন্দেহ, তাকে ইতিমধ্যেই আটক করেছে আরপিএফ। অন্যদিকে যে শিশু উদ্ধার হয়েছে তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গাতে এবং তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। বেশ, এই ঘটনার আপডেট আমরা নিতে থাকবো সুপ্রিয়, এবং এই রেল অবরোধ কতক্ষণে পরিস্থিতি শান্ত হয় অবশ্যই আমাদের সেদিকেও নজর থাকবে। সুপ্রিয়, নজর রাখো। আপাতত ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.